হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু অরুণাভাসির বায়ো ক্লাসে। আজকে তোমাদের জন্য আমরা ডিসকাস করব একটা নতুন চ্যাপ্টার, দ্যাট ইজ দ্য স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিম্যালস। অনেকে এই চ্যাপ্টারটাকে অ্যানিম্যাল টিস্যুও তুমি বলতে পারো। এই চ্যাপ্টারটা মানে একই জিনিস, আর কিছুই নয়। এই চ্যাপ্টারটা কমপ্লিট করলে আমাদের এই ইউনিটটাই কমপ্লিট হয়ে যাবে। তাহলে কিন্তু আমাদের ক্লাস 11-এর সিলেবাসের আমরা প্রায় 80% সিলেবাসে কমপ্লিট করে নিতে পারবো। ইউনিট 1 কমপ্লিট হয়ে যাবে, ইউনিট 2 হয়ে যাবে, ইউনিট 3 অলরেডি হয়ে গেছে, একটা চ্যাপ্টার বাকি আছে বায়োমলিকুলস চ্যাপ্টারটা, সেটাই শুরু হবে এরপর। তারপর আমাদের হিউম্যান ফিজিওলজিরও প্রায় শেষ হয়ে আছে, আর আমাদের প্ল্যান্ট ফিজিওলজিটা আমরা একটুখানি পড়ে নেবো, তাহলেই আমাদের হয়ে যাবে অনেকটা জায়গা। চলো আজকে তাহলে আমরা একটা ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার শুরু করি, যেটা তোমার বডি বা তোমার সঙ্গে রিলেটেড। তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করি আমাদের আজকের এই স্পেশাল ক্লাসে। অ্যান্ড সৃজনী, রূপসা, শুভাঙ্গী অ্যান্ড শিভাঙ্গীকে, সায়নীকে, শ্রাবণী, ঐশী, শুভ্রনীল, জিষ্ণুকে, অ্যান্ড ঋতুজা, দেবদত্ত, দিদিতা, অরিজিৎ, তিয়াশা, সুন্দর, দেবাঞ্জন, চিত্রিণী, প্রীতম, অনুষ্কা, স্বস্তিকা, অনুশ্রী, অভিলাষ, কৌশানী, সুধাশ্রী, আলিশা, সৌমি, কাশ্যপী, সাহিরা, অনন্যা, সিদ্ধার্থ, অরিত্রী, সোহম, ক্যাশিভিয়া, শুভ্রনীল, দেবোত্তম, শ্রেয়াংশী, দেবদীপ, টুম্পা, দেবার্ঘ, অবন্তিকা, অরিত্রী, সুজয়, সৌমি অ্যান্ড শুভদীপ। তোমাদের সবাইকেই ওয়েলকাম করব আজকের এই স্পেশাল ক্লাসে। চলো আমরা তাহলে আজকে ডিসকাস করতে শুরু করি আমাদের এই স্পেশাল চ্যাপ্টার, দ্যাট ইজ দ্য স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস। এবার দেখো এই চ্যাপ্টারটার মধ্যে ফার্স্ট আমাদের জানতে হবে আলটিমেটলি টিস্যু জিনিসটা কি। দেখো হোয়াট ইজ আ টিস্যু, এই টিস্যু সম্বন্ধে আজকে আমরা ফার্স্ট ডিসকাশনের মধ্যে আসি। সো টিস্যু হচ্ছে ওয়ান গ্রুপ অফ সেলস, সেটা সিমিলার সেলসই জেনারেলি হয়, ডিসিমিলার সেলস দিয়েও তৈরি হতে পারে, বাট দে হ্যাভ দ্য স্পেসিফিক ফাংশন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। দে হ্যাভ দ্য স্পেসিফিক ফাংশন, দ্যাট টাইম দে আর কল দ্য টিস্যু। মানে কিছু সেলস যখন সাম আপ হয়ে কোনো পার্টিকুলার ফাংশন করে, তুমি তখন তাকে আলটিমেটলি একটা টিস্যু বলতে পারো। ইন দ্য হিউম্যান বডি you have the 4 type of tissue. Number 1 epithelial tissue, number 2 connective tissue, number 3 muscular tissue and number 4 neural tissue. এই চারটে টাইপের টিস্যু প্রেজেন্ট আছে। এবার তাদের সম্বন্ধে আমরা একটু একটু করে এই চ্যাপ্টারের মধ্যে ডিসকাস করব। তাহলে প্রথম দেখে নিই আমরা এপিথেলিয়াল টিস্যু। তাহলে আমাদের প্রথম এই চ্যাপ্টারটা শুরু হচ্ছে কি দিয়ে, সেটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, যেটাকে তুমি অনেক সময় এপিথেলিয়ামও বলতে পারো। সেটা কোথায় আছে জানো? সেটা আছে তোমার বডিকে কভার করে, মানে তোমার বডির জন্য এপিথেলিয়াল টিস্যু ভেরি ইম্পর্টেন্ট। শুধুমাত্র এক্সটার্নাল বডি সারফেস নয়, ইন্টারনাল যে লাইনিংস অফ দ্য ডিফারেন্ট পার্টস সেইগুলোকেও কভার করে আছে দিস এপিথেলিয়াল টিস্যু। তাহলে আমরা বলি ইট হ্যাজ এ ফ্রি সারফেস, it has a free surface that face body fluid or outside environment. এই যে তুমি দেখতে পাচ্ছ এইটা হচ্ছে একটা ফ্রি সারফেস, এপিথেলিয়াল টিস্যুরই ফ্রি সারফেস বলতে পারি এটা। আর কি কভার অর লাইন্স বডি অর বডি পার্টস, স্টোমাক, স্টোমাকেরও যে ইনার লাইনিং সেটাও এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি। তোমার ব্লাড ভেসেলস তারও ইনার লাইনিং সেটাও এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেলস আর কম্প্যাক্টলি প্যাকড উইথ লিটল ইন্টারসেলুলার স্পেস, মানে সেলগুলো কি বলতো, মানে একদম এরমভাবে ক্লোজলি দেখো প্যাকড হয়ে আছে, একদম ক্লোজলি। সো ইন্টারসেলুলার স্পেস প্রায় নেই বললেই চলবে। ইট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ দ্য এপিথেলিয়াল টিস্যু বলতে পারি আমরা। আর কি আমরা এই এপিথেলিয়াল টিস্যুটাকে মেনলি দেখো 2 টাইপে ক্লাসিফাই করে দিচ্ছি। এক নম্বর হচ্ছে সিম্পল এপিথেলিয়াল টিস্যু। কেন? এটাকে একটা সিঙ্গেল লেয়ার্স অফ সেল আছে, এইটাকে বলে বেসমেন্ট মেমব্রেন। এইটাকে আমরা বেসমেন্ট মেমব্রেন বলছি। তার উপর দেখো একটা সেলেরই লেয়ার আছে, সিঙ্গেল সেল, দ্যাট টাইম ইট ইজ কল দ্য সিম্পল এপিথেলিয়াল টিস্যু। বাট এইখানে দেখো আমরা দেখছি এবার কম্পাউন্ড এপিথেলিয়াল টিস্যু।
এখানে এই যে বেসমেন্ট মেমব্রেন দেখতে পাচ্ছ, এই যে এইটা, তার উপর কি আছে, এই বেসমেন্ট মেমব্রেনের উপর মাল্টি লেয়ার অফ সেলসটা আছে, মাল্টি লেয়ার্স। সো দ্যাট টাইম দে আর কল্ড দ্য কম্পাউন্ড এপিথেলিয়াম। তাহলে এই টু টাইপের এপিথেলিয়াম টিস্যু আছে, সিঙ্গেল লেয়ার না মাল্টি লেয়ার, এর উপর ডিপেন্ড করে। ভেরি ইজি। নেক্সট দেখো, এবার আমরা একটু সিম্পল এপিথেলিয়াম টিস্যু সম্বন্ধে ডিটেলসে তোমাদের সাথে ডিসকাস করি। চলো, বুঝেছো অনুষ্কা, স্বস্তিকা, কাশ্যপী, সাহিরা, অনন্যা, দেবাঞ্জন, সুন্দর, শুভ্রনীল, ক্লিয়ার তো? দেখো আমরা ফার্স্ট কি বলছি, যেহেতু নামটা কি বলেছি আমরা, সিম্পল এপিথেলিয়াল টিস্যু, তাই এদের আলটিমেটলি কটা লেয়ার্স থাকবে, এদের সিঙ্গেল লেয়ার্স অফ সেল থাকবে। এটা আগে মাথায় তুমি ঢুকিয়ে নাও ভালো করে। ইট ইজ কোথায় কোথায় আছে আমাদের বডিতে, ইট ইজ আলটিমেটলি লাইন্স বাই দ্য বডি ক্যাভিটি, ডাক্টস অ্যান্ড টিউবস। তার পুরো যে ইনার লাইনিংগুলো, অর্থাৎ এই যে ইনার পার্টগুলো দেখতে পাচ্ছ, এই যে ইনার পার্টগুলো, এগুলো কভার করে আছে এই এপিথেলিয়াল টিস্যু। এবার বেসড অন দ্য স্ট্রাকচারাল মডিফিকেশন অফ সেল, নাও উই আর ক্লাসিফাই দ্য এপিথেলিয়াল টিস্যু ইন্টু দ্য থ্রি টাইপস। কটা টাইপসে তাহলে আমরা ক্লাসিফাই করব? থ্রি টাইপসের মধ্যে। কি কি সেইগুলো? নাম্বার 1 স্কোয়ামাস এপিথেলিয়াম, নাম্বার 2 কিউবডিয়াল এপিথেলিয়াম, নাম্বার 3 কলমনার এপিথেলিয়াম। এগুলো নামগুলো কেন হয়েছে জানো? খুব ইজি ব্যাপার। দেখো আমরা যখন স্কোয়ামাস এপিথেলিয়াম বলছি তখন সেলগুলো দেখো ফ্ল্যাটলি অ্যারেঞ্জ হয়ে আছে। কিউবডিয়াল এপিথেলিয়াম যখন সেলসগুলো কিউবের লাইক অ্যারেঞ্জমেন্ট হয়ে আছে, দেখো কিউব। আর যখন কলমনার এপিথেলিয়াম হচ্ছে এই জিনিসটা, তখন কি হচ্ছে, এগুলো কলমের লাইক অ্যারেঞ্জমেন্ট আসছে না, কলমের মতো। সো ইট ইজ কল্ড দ্য কলমনার এপিথেলিয়াম। তাহলে তার স্ট্রাকচার অফ সেলের ওপর বেস করে এই না উই আর ক্লাসিফাই দ্য এপিথেলিয়াম টিস্যু। খুব ইজি ব্যাপারটা। নেক্সট দেখি আমরা, এবার আমরা একটু স্কোয়ামাস এপিথেলিয়ামটাকে নিয়ে আরও ডিটেলসে তোমার সাথে কথা বলি। চলো, খুব ইন্টারেস্টিং পার্টে ঢুকছি আমরা একটু একটু করে। এই যে স্কোয়ামাস এপিথেলিয়াম বলছি, দে আলটিমেটলি ফ্ল্যাটেন্ড সেলস, মানে এই সেলসগুলো একদম ফ্ল্যাট। তুমি সেই মাছের মানে ফিশের স্কেলস দেখেছো? স্কেলস, সেই স্কেলসের কথা ভাবো, ওই স্কেলসগুলো ফ্ল্যাট স্ট্রাকচার না? এখানেও ঠিক তাই তুমি দেখতে পাচ্ছ, ইট ইজ দ্য ফ্ল্যাট স্ট্রাকচার। বোঝা গেল ব্যাপারটা? সো দে আর কল স্কোয়ামাস। আর কি, উইথ দ্য ইররেগুলার বাউন্ডারিজ, এখানে একটু রেগুলার স্ট্রাকচার নয়, দেখো ইররেগুলার বাউন্ডারিজ প্রেজেন্ট আছে এখানে। আর কি দেখছো, ফাউন্ড দ্য ওয়াল অফ ব্লাড ভেসেলস অ্যান্ড দ্য লাংস অ্যালভিওলাই। আমাদের যে ব্লাড ভেসেলস তার যে ইনার লাইনিং, দ্যাট ইজ মেড আপ অফ স্কোয়ামাস এপিথেলিয়াম। এটা ছাড়াও আমাদের ব্লাড ভেসেলস আছে, তো তার তো লাইনিং হলোই। এটা ছাড়া আমাদের এই যে এটা কি স্ট্রাকচার দেখছি, এটা অ্যালভিওলাই দেখছি। কোথায় আছে? লাংসের মধ্যে আছে। এবার এর যে ইনার লাইনিং, এই যে এই পার্টটা দেখো, এই যে এই পার্টটা, সেইটা এই ইনার লাইনিং মানে এই পার্টটার কথা বলছি আমি তোমাকে। এই যে এই পার্টটা, দিস ইজ মেড আপ অফ অলসো দ্য স্কোয়ামাস এপিথেলিয়াম। মানে অ্যালভিওলাইটার জন্য ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে দিস স্কোয়ামাস এপিথেলিয়াম। এটা তাদের পজিশন ওয়াইজও তুমি বলতে পারো কোথায় লোকেটেড আছে তারা। ফাংশন কি আছে? ফ্রম এ ডিফিউশন অর বাউন্ডারি হতে পারে। এই যে যখন অ্যালভিওলার মধ্যে স্ট্রাকচারটা দেখছো স্কোয়ামাস এপিথেলিয়াম, তখন ওরা কি কাজ করছে? সিম্পল ডিফিউশন প্রসেস, যেটা অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড হয় সেটাকে পার্টিসিপেট করতে হেল্প করছে। আর যখন ব্লাড ভেসেলের ইনার লাইনিং হিসাবে প্রেজেন্ট থাকে, দে অ্যাক্ট অ্যাজ এ বাউন্ডারি। তাই তো? তাহলে এই দুটো ফাংশন হতেই পারে সিম্পল এপিথেলিয়াম, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামের কথা। সিম্পল কেন? এরা সিঙ্গেল একটা ওয়ান লেয়ারে আছে, তাই তো কোষ? অরিজিৎ, দিদিতা, দেবদত্তা, ঋতুজা, শুভাঙ্গী, শিবাঙ্গী, তাই তো? বোঝা যাচ্ছে তো ব্যাপারটা? নেক্সট দেখো, এবার আসবো আমরা কিউবডিয়াল আর কিউবিক্যাল এপিথেলিয়াম। নামটা শুনে তুমি বুঝে নাও এটা কিউব লাইক সেলস আছে এর মধ্যে, কিন্তু কোথায় এই
টিস্যুসগুলো প্রেজেন্ট থাকে এবং তার কি ফাংশন সেটা আবার চলো একটুখানি আমরা দেখার চেষ্টা করি। এখানে আমরা বলছি কম্পোস্ট অফ কিউব লাইক সেলস, কম্পোস্ট অফ কিউব লাইক সেলস ফাউন্ড ইন ডাক্টস অফ গ্ল্যান্ডস টিউবুলার পার্টস অফ দ্য নেফ্রন। এই যে তুমি একটা নেফ্রনের স্ট্রাকচার দেখছো, দেখো দিস ইজ দ্য নেফ্রনের তো টিউবুলস পার্ট না, মনে পড়ছে সেই পিসিটি ডিসিটি হেনলির লুপের কথা। তার যে ইনার লাইনিংস হুইচ ইজ মেড আপ অফ কিউবডিল এপিথেলিয়াম, এটা ছাড়াও আর একটা কোথায় আছে জানো, গ্ল্যান্ডস। সাপোজ তোমাকে আমি বলি ডাইজেস্টিভ গ্ল্যান্ড, হ্যাঁ ডাইজেস্টিভ গ্ল্যান্ডের যে এনজাইম সিক্রেশন হয় সেগুলো একটা ডাক্টসের থ্রু হয়, মানে একটা পাইপের থ্রু হয়, আর কিছুই নয় গো, পাইপ, এরকম একটা পাইপ। এই পাইপের যে ইনার লাইনিং সেটার মধ্যেও তুমি দেখতে পাবে কি আছে, এই কিউবডিল এপিথেলিয়াম আছে। ক্লিয়ার? নেক্সট দেখো ফাংশন, সিক্রেশন অ্যান্ড অ্যাবজর্পশন, ডিফারেন্ট টাইপস অফ এনজাইম, এগুলো সিক্রেশনেও কিন্তু এই কিউবডিল এপিথেলিয়াম ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। আর এইখান থেকে দেখো সিক্রেশন হয় ডিফারেন্ট সাবস্টেন্সগুলো, অ্যাবজর্পশন হয়, রেনাল টিউবুলের ফাংশনই তো এটা আছে, সেই ফাংশনটা করতেও এই কিউবডিল এপিথেলিয়াম ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। বোঝা গেল ব্যাপারটা? নেক্সট দেখো epithelium of proximal convoluted tubules of the nephron have the microvilli। এবার এই কিউবডিল এপিথেলিয়ামের সামটাইমস তুমি দেখবে এর কিছু মডিফিকেশন হয়ে যায় স্ট্রাকচারের মধ্যে, মডিফাই হয়ে তারা মাইক্রোভিলি মানে এই ফিঙ্গার লাইক কিছু এরকম স্ট্রাকচারের মতো এই ধরনের স্ট্রাকচার তৈরি করে নেয়। দেখো ফিঙ্গার লাইক স্ট্রাকচার তৈরি করে নিচ্ছে, মাইক্রোভিলি লাইক স্ট্রাকচার, ওটা ওদের অ্যাবজর্পশনে বলো, এটা আরও বেশি ইম্পর্টেন্ট, হেল্প করে, সারফেস এরিয়াটা ইনক্রিজ করিয়ে দেয়, আর কিছুই নয়। বোঝা গেল? এবার আমরা কলমনার এপিথেলিয়াম আসবো, নামটা শুনেই বোঝা যাচ্ছে এখানকার সেলসগুলো আছে কলমের মতো। সো দ্য টল অ্যান্ড স্লেন্ডার লাইক সেলস প্রেজেন্ট আছে, তাই তার নাম কলমনার এপিথেলিয়াম। আর কি, দে আর নিউক্লিয়ার লোকেটেড অ্যাট দ্য বেস। দেখো এই সেলসগুলো যেহেতু লং টাইপের সেলস, এদের তো নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসগুলো কোথায় প্রেজেন্ট আছে, এই যে সেলসগুলোর এই বেস পজিশনে দেখতে পাচ্ছ, এই বেস পজিশনে প্রেজেন্ট আছে এখানে। দ্য ফ্রি সারফেস মে হ্যাভ দ্য মাইক্রোভিলি। তুমি এই স্মল ইন্টেস্টাইনের মধ্যেও এই কলমেনার এপিথেলিয়াম দেখবে, যেখানে দেখবে এই মাইক্রোভিলিতে ওরা কনভার্সন হয়েছে অ্যাবজর্পশনটা ভালো করবার জন্য, সারফেস এরিয়া ইনক্রিজ করিয়েছে, মানে সেটা হচ্ছে কলমেনার এপিথেলিয়ামেরই মডিফিকেশন। তাই জন্য ফাংশন কি হতে পারে, সিক্রেশন অ্যান্ড অ্যাবজর্পশন অলসো দ্য ইম্পর্টেন্ট ফাংশন অফ দ্য কলমেনার এপিথেলিয়াম। বুঝে গেল শুভাঙ্গী, সায়নী, রূপসা, দেবাঞ্জন, তিয়াশা? ঠিক তো? নেক্সট দেখো, এবার আসবো আমরা মডিফিকেশন অফ কলমেনার অ্যান্ড কিউবডিল সেলস। আমরা কলমেনার এবং কিউবডিল সেলসে দেখলাম, কিন্তু দেখো এরা স্পেসিফিক কিছু ফাংশনের জন্য তাদের স্ট্রাকচারকে মডিফাই করেছে। দ্যাট টাইম উই আর কল দ্য ডিফারেন্ট নেমস লাইক দ্য সিলিয়েটেড এপিথেলিয়াম। নাম থেকেই বোঝা যাচ্ছে দে হ্যাভ সিলিয়া, so that time it is called the ciliated epithelium। কেমন ভাবে দেখো, cells have the cilia, right, very important point, they have the cilia, so they are called the ciliated epithelium। কোথায় আছে, inner surface of the hollow organ like bronchioles and fallopian tube। bronchioles মনে পড়ছে, bronchioles সেই লাংস রিলেটেড স্ট্রাকচার। আর এই যে ফিমেল বডির দেখো ফ্যালোপিয়ান টিউব, এখানেও প্রেজেন্ট আছে এই সিলিয়েটেড এপিথেলিয়াম। ফাংশন কি আছে, টু মুভ দ্য পার্টিকেলস অর মিউকাস ইন স্পেসিফিক ডাইরেকশন ওভার দ্য এপিথেলিয়াম। এইখানে দেখো, এখানে দেখো ওভাম বা সেকেন্ডারি উসাইটের যেমন ও ট্রান্সপোর্টেশনে হেল্প করে, আর এইখানে আমাদের ডাস্ট পার্টিকেল হোক সেইগুলোকে রিমুভ করতে সিলিয়েটেড এপিথেলিয়াম টেক দ্য ইম্পর্টেন্ট রোল। বোঝা গেল ব্যাপারটা, সিলিয়েটেড এপিথেলিয়াম। আর কিছু, এবার আসবো গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম, মানে গ্ল্যান্ডসের মতো ফাংশন করবে। এপিথেলিয়াল টিস্যু তারই এক মডিফিকেশন টাইপ। কি হচ্ছে এখানে, ইউনিসেলুলার অ্যান্ড মাল্টিসেলুলার হতে পারে,
মানে একটা সিঙ্গেল সেল সেখান থেকেই কি হয়, কিছু সিক্রেশন হয়। তার এক্সাম্পলটা ভালো করে মাথায় রাখো, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য গবলেট সেলস অফ দ্য এলিমেন্টারি ক্যানেল। এরা আলটিমেটলি সিক্রেশনে হেল্প করে, তাই এদেরকে আমরা গ্ল্যান্ডুলার সেলস বলছি। কিন্তু মাল্টিসেলুলার সেলস হলে কী হবে, দ্যাট টাইম দ্য ক্লাস্টার অফ সেলস প্রেজেন্ট থাকবে, মানে একটা একটা সেল নয়, মানে ক্লাস্টার অফ সেলস। এক্সাম্পল এলো স্যালাইভারি গ্ল্যান্ড। এই যে স্যালাইভারি গ্ল্যান্ডসের থেকে সিক্রেশনটা হয় না, কে হেল্প করে এই সিক্রেশন করতে? সেটা হেল্প করবে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম, যেটা কিন্তু এপিথেলিয়াম টিস্যুরই একটা মডিফিকেশন। তাহলে আমরা ইউনিসেলুলার গ্ল্যান্ডস বললে কার নাম দেখলাম? গবলেট সেলস। মাল্টিসেলুলার গ্ল্যান্ডস, দ্যাট ইজ দ্য স্যালাইভারি গ্ল্যান্ডস, এটা তো তোমরা জানোই। এইটা কিন্তু 1 মার্কসের কোশ্চেন জন্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এবার দেখো আমরা আর একটা ভাবে এই গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামকে ক্লাসিফাই করি, দ্যাট ইজ দ্য এক্সোক্রাইন গ্ল্যান্ডস অ্যান্ড এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। প্রথমে যদি আমি বলি এক্সোক্রাইন গ্ল্যান্ডস, তারা কিছু সিক্রেশন করে। কি সিক্রেশন করে? তারা এনজাইম সিক্রেশন করে, যেমন ডাইজেস্টিভ এনজাইম হতে পারে বা সালাইভা, মিউকাস, এগুলো সবই সিক্রেশন করছে যারা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ডস। এবং তাদের যে সিক্রেশনটা হচ্ছে সেটা ট্রান্সপোর্ট হচ্ছে বাই এ পাইপ, মানে একটা পাইপের থ্রু সেটা ট্রান্সপোর্ট হচ্ছে ওয়ান পার্ট টু অ্যানাদার পার্ট। সো দে আর কল্ড এক্সোক্রাইন গ্ল্যান্ডস। অ্যানাদার ওয়ান, দ্যাট ইজ দ্য এন্ডোক্রাইন ডাকলেটস। এখান থেকে যেটা সিক্রেশন হয় দ্যাট ইজ দ্য হরমোন। এই হরমোন তার সিক্রেশনের জন্য কোনো পাইপ নেই, কোনো ডাক্টস নেই, সো ডাকলেস। তাহলে কীভাবে ট্রান্সপোর্ট হয় গো হরমোনটা? হয় ব্লাডের থ্রু মিক্স আপ করে। সো দ্য endocrine and exocrine glands also the modification of epithelial tissue, which one is the glandular epithelium. Clear? Now compound epithelium, that means they have the many layers. Number 1, multi-layered cells, their most important function secretion and absorption কোথায় আছে? ড্রাই সারফেস অফ দ্য স্ক্রিন, এই যে আউটার সারফেস গুলো। এছাড়া ময়েস্ট সারফেস অফ দ্য বাকল ক্যাভিটি, এই যে বাকলস ক্যাভিটিতে ময়েস্ট সারফেসে। ফ্যারিংসে আছে, ইনার লাইনিং অফ ডাক্টস অফ সালাইভারি গ্ল্যান্ডসে আছে। এছাড়াও প্যানক্রিয়াটিক ডাক্টস অলসো কন্টেন দ্য কম্পাউন্ড এপিথেলিয়াম। And most important function is the protection against the chemical and mechanical some stresses. এটাই এদের মেন ফাংশনের মধ্যে আসে। বুঝতে পারছো মাল্টি লেয়ার, এটা অনেকটা থিক হয়ে যাচ্ছে না টিস্যুর লেয়ারটা, তাই জন্য প্রোটেকশনটাই মোস্ট ইম্পর্টেন্ট একটা ফাংশন। বোঝা গেল? এবার আসবো আমরা তোমাদের লেভেলের জন্য ভেরি ইম্পর্টেন্ট, এপিথেলিয়াল টিস্যুগুলোর মধ্যে একটা যেন ব্রিজ আছে। সেই ব্রিজটা কি করে? টু নেবারিং সেলসকে জয়েন করে রাখে, দ্যাট ইজ কল্ড দ্য সেল জাংশন। So what is the mean by the cell junction? These are the junction that provide structural and functional link between the adjunct cells. এই দেখো এটা একটা সেলস, এটা একটা সেলস, এই দুটো সেলসের মধ্যে যেন একটা ব্রিজ, এইগুলোকে আমরা বলছি জাংশন। এইগুলোকে আমরা সেল জাংশনও বলি, বিকজ এটা সেল টু সেল কানেক্ট করে। কি কি টাইপের এই জাংশন আছে গো? 3টে টাইপের জাংশন আছে। একটা হচ্ছে টাইট জাংশন, অ্যাডারিং জাংশন, অ্যানাদার ওয়ান ইজ দ্য গ্যাপ জাংশন। এই 3টেকে নিয়ে তোমাকে একটু একটু করে বলার চেষ্টা করি। প্রথম দেখো টাইট জাংশন, তুমি কোথায় দেখতে পাচ্ছ? দিস ওয়ান, এই স্ট্রাকচারটাকে আমরা টাইট জাংশন বলছি। এই দেখো এই স্ট্রাকচারটা। টাইট জাংশনে কি হয় দেখো, হেল্প টু স্টপ সাবস্টেন্স ফ্রম দ্য লিকিং অ্যাক্রস দ্য টিস্যু। মানে এটা মেনলি কোনো একটা সাবস্টেন্স যাতে লিক হয়ে বেরিয়ে না যায় সেল থেকে, সেজন্য ওরা একটা লাইক অ্যাডারিংয়ের মতো কাজ করে। এটাই ফাংশন, মানে সেলগুলোকে যেন টাইটলি প্যাকড করে রাখার চেষ্টা করে, মানে দুটো সেলকে অ্যাটাচ করে রাখতেও হেল্প করে। অ্যানাদার ওয়ান ইজ দ্য অ্যাডারিং জাংশন। এই জাংশনটাকে দেখতে পাচ্ছ ব্লু কালারে, এটাকে আমি বলছি অ্যাডারিং জাংশন। জিনিসটা কি? পারফর্ম দ্য
কানেক্টিং টু কিপ দ্য নেবারিং সেলস টুগেদার। এরও মেন ফাংশন এই দুটো সেলস তাকে টাইটলি জুড়ে রাখা, দ্যাট ইজ দ্য অ্যাডার, মানে দুটো সেলকে যেন অ্যাডিসিভের মতো কাজ করে ব্যাপারটা, জুড়ে রাখতে। অ্যানাদার ওয়ান ইজ দ্য গ্যাপ জাংশন। এই যে তুমি এটা দেখতে পাচ্ছ, এইটা গ্যাপ জাংশন ব্যাপারটা কি? Facilitate the cells to communicate with each other by the connecting cytoplasm by the adjunct cells. দুটো সেলের মধ্যে একটা সাইটোপ্লাজমের মধ্যে যখন একটা কানেকশন তৈরি হয়েছে, এই কানেকশনটা কে তৈরি করেছে? তৈরি করেছে গ্যাপ জাংশন। For rapid transport of ions, small molecules and big molecules all can transport from one cell to another cell by the help of this গ্যাপ জাংশন। এর ফাংশনগুলো অ্যান্ড কনসেপ্টটা ভালোভাবে মাথায় রাখবো আমরা। নেক্সট দেখো, অ্যানাদার টাইপ অফ টিস্যুজ এর কথা বলি, দ্যাট ইজ দ্য কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু থেকে নামটা বুঝতেই পারছো, এরা কানেক্ট করে আমাদের ডিফারেন্ট পার্টসকে। দেখে নিই আমরা, ইট লিঙ্কস অ্যান্ড সাপোর্ট দ্য আদার টিস্যু অ্যান্ড অর্গ্যান। অন্য একটা অর্গ্যান বা টিস্যুর সঙ্গেও লিঙ্ক করছে, তাই এদেরকে আমরা বলছি কানেকটিভ টিস্যু, মানে কানেক্ট করছে। মোস্ট অ্যাবিউডেন্ট ইন দ্য কমপ্লেক্স অ্যানিম্যাল। আমাদের এই অ্যানিম্যালসের মধ্যে, হিউম্যান বিংস ছাড়াও যে কোনো অ্যানিম্যালসের কথাই ভেবে নাও, সবার মধ্যেই কানেকটিভ টিস্যু কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লে করে। All connective tissue except blood have the fibroblast cells. ব্লাডটা তার একটা এক্সেপশন বলতে পারো। They secrete the fibrous protein called the collagen and elastin. এই যে ফাইব্রাস প্রোটিন, মানে প্রত্যেকটা কানেকটিভ টিস্যুর মধ্যে তুমি কি দেখবে, একটা স্পেশাল টাইপ অফ প্রোটিন দেখবে। কি নাম সেগুলোর? সেটা হচ্ছে কোলাজেন প্রোটিন আর ইলাস্টিন প্রোটিন, যেটা কি ফাংশন করে? স্ট্রেংথ, ইলাস্টিসিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি দিতে হেল্প করে। কাকে? কানেকটিভ টিস্যুগুলোকে। আর দি সেলস অলসো সিক্রেট দ্য মডিফাইড পলিস্যাকারাইডস ম্যাট্রিক্স হুইচ অ্যাকুমুলেট বিটুইন সেলস অ্যান্ড ফাইবার্স। মানে এই কানেকটিভ টিস্যুটা তিনটে জিনিস দিয়ে তৈরি। একটা হচ্ছে ম্যাট্রিক্স, তার মধ্যে আছে ফাইবার্স, অ্যান্ড তার মধ্যে প্রেজেন্ট আছে সেলসগুলো। এই তিনটে জিনিস দিয়েই তৈরি কানেকটিভ টিস্যু, সে যে টাইপেরই কানেকটিভ টিস্যু হোক না কেন। নেক্সট দেখো, কানেকটিভ টিস্যুকে আমরা ক্লাসিফাই করছি কীভাবে। একটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু, ডেন্স কানেকটিভ টিস্যু অ্যান্ড স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। লুজ কানেকটিভ টিস্যু কী আছে? অ্যারিওলার টিস্যু অ্যান্ড অ্যাডিপোজ টিস্যু। ডেন্স কানেকটিভ টিস্যু কী আছে? ডেন্স রেগুলার অ্যান্ড ডেন্স ইররেগুলার। স্পেশালাইজড কানেকটিভ টিস্যু কে আছে? কার্টিলেজ আছে, বোন আছে, ব্লাড আছে। এই তিনটে টাইপের টিস্যুস প্রেজেন্ট আছে। খুব ইজি ব্যাপারটা, চলো একটা একটা করে ডিসকাশনের মধ্যে আসি। লুজ কানেকটিভ টিস্যু কেন বলছি নামগুলো? এই সেলগুলো দেখো লুজলি অ্যারেঞ্জমেন্ট করে আছে। কোন সেলসগুলোর কথা বলছি? হতে পারে ফাইব্রোব্লাস্ট সেলস, ম্যাক্রোফাজেস সেল, মাস সেলস। দে আর লুজলি arranged, so that time it is called the loose connective tissue. Most commonly it is the two type. One is the areolar tissue, another one is the adipose tissue. তারা দুটোই কিন্তু লুজ কানেকটিভ টিস্যুর মধ্যেই আসছে। বুঝে যাচ্ছে ব্যাপারটা? এবার অ্যারিওলার টিস্যু, তোমার এনসিইআরটির বইতে এই পিকচারটা আছে দেখো। এই যে ফাইব্রোব্লাস্ট সেলস, ম্যাক্রোফাজেস, তুমি কোলাজেন ফাইবার সব কিছুই দেখতে পাচ্ছ। প্রেজেন্ট বিনিথ দ্য স্কিন, এই যে স্কিন তার নিচেই প্রেজেন্ট আছে অ্যারিওলার টিস্যু। তার তো লুজ কানেকটিভ টিস্যুর মধ্যেই হলো। ইট সার্ভ এজ এ সাপোর্ট ফ্রেমওয়ার্ক ফর দ্য এপিথেলিয়াম। এপিথেলিয়ালটা টিস্যুটা তার ওপরেই অ্যারেঞ্জ করে আছে, মানে এটা একটা সাপোর্ট দিতে হেল্প করছে। আর কি? adipose tissue seen mainly the beneath of the skin, স্কিনেরও তলায় আছে। ফিমেল বডিতে এই অ্যাডিপোজ টিস্যু আরও বেশি পরিমাণে আছে। আর কি দেখবে? ইস সেলস দ্য অ্যাডিপোসাইড স্টোর দ্য ফ্যাট, এটা ফ্যাট রিজার্ভ করে রাখতেও হেল্প করে।
এক্সেস নিউট্রিয়েন্ট আর কনভার্টেড ইনটু ফ্যাটস অ্যান্ড স্টোর ইন দ্যাট পার্টিকুলার টিস্যু। তুমি বেশি বেশি করে খাও, তখন এরা কি করে, তুমি হয়তো ফ্যাট খাওনি, অন্য কোনো সাবস্টেন্সই খেয়েছো, প্রোটিনই খেয়েছো বা তুমি কার্বোহাইড্রেটই খেয়েছো, দে অলসো কনভার্ট টু ফ্যাট করে ওরা এই অ্যাডিপোজ টিস্যুতে গিয়ে এই দেখো ফ্যাট স্টোরেজ এরিয়া, এইখানে গিয়ে ফ্যাট স্টোর করে থাকে। বুঝতে পারছো কি হয় এখানে ব্যাপারটা, মোটা হয়ে যায় মানুষ। অ্যাডিপোজ টিস্যু ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবার আসবো আমরা ডেন্স কানেকটিভ টিস্যু। এখানে কি হচ্ছে, ফাইবার্স অ্যান্ড ফাইব্রোব্লাস্টগুলো এখানে কম্প্যাক্টলি প্যাকড হয়ে আছে। এটা টু টাইপের হতে পারে, ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু, ডেন্স ইররেগুলার কানেকটিভ টিস্যু। মানে এই যে সেলসগুলো, টিস্যুসগুলো কি রেগুলার ম্যানারে অ্যারেঞ্জ হয়ে আছে না 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 ইররেগুলার ম্যানারে, তার উপর বেস করে। প্রথম দেখো ডেন্স রেগুলার, শো দ্য রেগুলার প্যাটার্নস, একটা রেগুলার প্যাটার্নস অফ ফাইবার্স দেখতে পাচ্ছ। কোলাজেন ফাইবার আর প্রেজেন্ট ইন দ্য রো বিটুইন দ্য মেনি প্যারালাল বান্ডিলস অফ ফাইবার্স। মানে খুব সুন্দর একটা রেগুলারলি অ্যারেঞ্জ করে আছে। কোথায় থাকে, আমাদের স্কিন, তার নিচে মাসেলস, স্কেলিটন সিস্টেম, ওখানে আছে টেন্ডেন আর লিগামেন্টস, সেইখানেই প্রেজেন্ট থাকে এই তোমার ডেন্স কানেকটিভ টিস্যু। মোস্ট ইম্পর্টেন্ট দেখো, টেন্ডেন্স কাকে কানেক্ট করে, একটা স্কেলিটাল মাসেল টু বোনস, দ্যাট ইজ দ্য টেন্ডেন্স। বুঝতে পারছো, কার কার সঙ্গে, স্কেলিটাল মাসেল টু বোন, এটা মাথায় রাখবে, ভালো কোশ্চেন এটা। আর লিগামেন্ট অ্যাটাচ ওয়ান বোন টু অ্যানাদার, মানে বোন টু বোন কানেক্ট করতে কে হেল্প করে, দিস ওয়ান ইজ দ্য লিগামেন্ট। 1 মার্কসের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন 11-এর জন্য। নেক্সট আসবো আমরা ডেন্স ইররেগুলারের মধ্যে। ইররেগুলার কেন, এই সেলসগুলো দেখো ইররেগুলার প্যাটার্নে অ্যারেঞ্জমেন্ট হয়ে আছে। সো ইররেগুলার প্যাটার্ন অফ ফাইব্রোব্লাস্ট অ্যান্ড ফাইবার্স কোথায় আছে, প্রেজেন্ট ইন দ্য স্কিনে প্রেজেন্ট আছে এটা। আর দেখো এদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কার্টিলেজ। এগুলো কিন্তু আসবো স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। কার্টিলেজ এখানে কি হয়, ইন্ট্রাসেলুলার ম্যাটেরিয়াল, দ্যাট মিনস দ্য ম্যাট্রিক্স ইজ সলিড, और কি হতে পারে, প্লায়েবল হতে পারে, দ্যাট মিনস ডিউ টু দ্য কন্ড্রোটারাইন সল্টস, স্পেশাল টাইপ অফ একটা সল্টস আছে এর মধ্যে। আর এটাকে যেটার জন্য ফ্লেক্সিবিলিটি দেয় ওর জন্য কার্টিলেজ সেলস আছে, তার নাম দিয়েছি আমরা কন্ড্রোসাইটস। কোথায় প্রেজেন্ট আছে দেখতে পাচ্ছি, এই যে কার্টিলেজ সেলস, enclosed by a small cavity within the matrix secreted by them। মানে প্রত্যেকটা সেলগুলোর দেখো ধারে ধারে না ক্যাভিটি আছে, ফাঁকা একটা জায়গা আছে, তার মধ্যে সেলগুলো প্রেজেন্ট আছে। মোস্ট অফ দ্য কার্টিলেজ ইন দ্য ভার্টিব্রেটস embryos are replaced by the bones in adults। মানে প্রথম সময় তারা কি থাকে, এমব্রায়ো থাকে, তারপর তারা কিসে কনভার্সন হয়ে যায়, বোনসে কনভার্সন হয়ে যায়। কার্টিলেজ ইজ প্রেজেন্ট ইন দ্য টিপ অফ দ্য নোজ, outer ear, joints, in the vertebral columns, limbs, hands, সব কাজখানে যেখানে যেখানে জয়েন্টসগুলো আছে সেখানেই তোমার কার্টিলেজ প্রেজেন্ট পাবে। এটা ছাড়া টিপ অফ দ্য নোজ বা আউটার ইয়ারে তো প্রেজেন্ট থাকবেই থাকবে। এছাড়া বোনসের ক্ষেত্রে এবার ব্যাপারটা দেখো, বোনস ইজ আ হার্ড নন প্লায়েবল ম্যাট্রিক্স। ডিফারেন্সটা পেয়ে গেলে তো কার্টিলেজ আর বোনসের মধ্যে। রিচ ইন ক্যালসিয়াম সল্ট, এখানে কি সল্ট আছে, ক্যালসিয়াম সল্ট আছে। কোলাজেন ফাইবার হুইচ গিভ দ্য বোন ইজ ভেরি স্ট্রেংথ, শক্ত করে দিচ্ছে এটাকে। বোন সেলস তাদের নাম কি দিয়েছি আমরা, অস্টিওসাইটস। কোথায় আছে, আর সিন ইন দ্য স্পেস কল দ্য ল্যাকিউনা। এ দেখো বোন সেলসগুলো এইভাবে কম্প্যাক্টলি অ্যারেঞ্জ করে আছে। কি ফাংশন বোনের, ইট প্রোভাইড দ্য স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক, ইট আলটিমেটলি সাপোর্ট অ্যান্ড প্রোটেক্ট ওয়েট বিয়ারিং ফাংশন। এছাড়া তোমার লোকোমোশন মুভমেন্ট হেল্প করে। এছাড়া বোন সেলস, এই যে বোনসের ভেতরে আছে স্টেম সেলস হুইচ প্রডিউস দ্য ব্লাড সেলস। এইগুলোই হচ্ছে ফাংশন অফ দ্য বোনস, ভেরি ইম্পর্টেন্ট। আর ব্লাড, এটাকে তুমি কি বলবে, ফ্লুইড কানেকটিভ টিস্যু। তার মধ্যে কি আছে, প্লাজমা আছে, রেড ব্লাড সেলস আছে, হোয়াইট ব্লাড সেল আছে অ্যান্ড প্লেটলেটস আছে এর মধ্যে। হেল্প ইন দ্য সার্কুলেশন অফ দ্য ভ্যারিয়াস সাবস্টেন্স। এই অবধি আজকে আমরা পড়লাম এপিথেলিয়াল টিস্যু আর কানেকটিভ টিস্যু।
নেক্সট দিন আমরা পড়ব মাসেল টিস্যু অ্যান্ড দ্য নার্ভাস টিস্যু। এই হচ্ছে আজকে তোমাদের পড়া। তোমরা ভালোভাবে অ্যাসাইনমেন্ট দেখবে আমার নোটসের পেছনে দেওয়া আছে, ওগুলোকে এই উইক থেকেই শুরু করে দাও। যেগুলো এপিথেলিয়াল টিস্যু অ্যান্ড কানেকটিভ টিস্যু আছে সেগুলোকে তুমি লিখে নাও, লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। বুঝেছো? তাহলে তোমরা খুব ভালো স্টুডেন্ট। আই থিঙ্ক তোমরা হোমওয়ার্কও ঠিকমতোভাবে করবে। আর থার্সডেতে আমাদের জুম অ্যাপসের থ্রু ক্লাস হবে, সেখানে তো তোমাকে টেস্ট হবে, সেই সিলেবাস বলাই আছে, তাই তো? ঠিক সেইভাবেই পড়াশোনা করবে এবং টেস্টটা মন দিয়ে দেবে। রিভিশনটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এর পর এই চ্যাপ্টারগুলোরও এক্সাম আসতে থাকবে। সেই জন্য তোমাকে এখন দুটো কাজ করতে হচ্ছে। নতুন চ্যাপ্টার যেগুলো পড়ছি সেইগুলো করবে, তার সঙ্গে হোমওয়ার্ক করবে। এগুলো কিন্তু করবে না তা নয়, এর সঙ্গে সঙ্গে রিভিশন করবে। মানে দুটো পার্টে তোমার কাজ চলতে থাকবে বায়োলজির জন্য। বুঝেছো ব্যাপারটা? তাহলে আজকে এতখানি। তোমাদের সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড উইশ ইউ বেস্ট অফ লাক।